সময় কেমন দেখতে দেখতে চলে যায়, তাই না? এই তো সেদিনকে হলো, দেখো দেখতে দেখতে বড়ও হয়ে গেল। এখন সব কাজে বাবা মাকে সাহায্য করে। আমরা আম পেড়েছিলাম গাছ থেকে, তো আমগুলো মুছছিলাম, তো বারবার আমরা ওকে সরিয়ে রাখছি যে না, ও পারবে না, হয়তো গন্ডগোল করে দেবে, সব কাজে ব্যাঘাত ঘটিয়ে দেবে। দিয়ে মাকে বারবার করে বলছি, মা ওকে ঘরে নিয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও। আর আমেরও একটা বিচ্ছিরি কষ আছে না, যদিও আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু না, ও আমাদের কাছেই আসবে, কোনো রকমে ঘরে রাখা যাচ্ছে না। তো আমি মাকে লাস্টে বললাম, ছেড়ে দাও। দিয়ে কী করে দেখি, সুজা বালতির কাছে চলে আসলো, এসে দেখি এক একটা করে আম তুলছে আর ওর বাবাকে দিচ্ছে। আমি শুধু একবার বলছি, বাবা এক একটা করে আম তোলো আর বাবার হাতে দাও, ঠিক আছে? ওই দেখো, ও একটা করে আম তুলছে আর বাবার হাতে দিচ্ছে। ছেলে হোক কিংবা মেয়ে, এখন সবই সমান। বাবা মার তো এটুকুই চাওয়া যে ছেলে মেয়ে বড় হলে যাতে বাবা মার হাতে সাথে সাহায্য করে। দেখো আমার ছেলেকে আমরা ভাবছিলাম হয়তো কি করবে, সে সব উল্টে দেবে, কিন্তু না, এসে কিন্তু বলাও লাগছে নাকি। দেখো কি সুন্দর একটা করে আম নিচ্ছে আর আমাদের সাহায্য করছে, দেখেও শান্তি লাগছে আমার। আর মাঝে মধ্যে এমন দুষ্টুমি করে, তখন মনে হয় যে আমি মনে হয় ওকে ভালোভাবে মানুষ করতেই পারবো না, কিন্তু মাঝে মধ্যে হট করে এত ভালো ছেলে হয়ে যায়, মানে এর থেকে ভালো ছেলে মনে হয় পাড়ায় আমাদের একটাও নেই। এত গুড বাই হয়ে যায়, যা বলি তাই শুনে। দেখো আবার এদিকে এসে একটু দেখে নিল যে বাবা আমগুলো মুছে মুছে কোথায় রাখছে।